হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। সবাইকে রাধে রাধে। সবাই খুব ভালো থেকো, আমিও অনেক ভালো আছি। আজকে ফাইনালি একটু সময় হাতে পেয়েছি, তাই তোমাদের সাথে শেয়ার করলাম যে আমার রাধা মাধবের জন্য কী কী পোশাক আগেরবার কিনে এনেছি, আর তার আগের ওটা আমি কী কী কিনে এনেছি। অনেক দিন ধরে ভাবছি আমি ভিডিও করব করে করা হচ্ছে না। তো যাই হোক, ফাইনালি আজকে ভিডিওটা করেই নিলাম। তো দেখো, প্রথমেই বক্সটা খুলে নিয়েছি, আর এখানে রয়েছে আমার রাধা মাধবের জন্য একটা আয়না। তো যেটাতে প্রতিদিন আমি ঠাকুরকে তার সাজগোজটা দেখাই, তার সিঙ্গারটা দেখাই। আর এখানে যে দুটো রয়েছে এগুলো তোমাদেরকে আমি আগের ভিডিওতে শেয়ার করে দিয়েছিলাম, যেগুলো আমি ডেকোরেশনের জন্য কিনেছি। আর এখানে তিনখানা ইত্তার আছে, পারফিউম আর কি, ইত্তার, যেটা ভগবানকে আমি লাগাই। আর এখানে রয়েছে এই লাল কাপড়টা। এই লাল কাপড়টা হচ্ছে আমি আম্বুবাচির জন্য ইউজ করেছিলাম কিনে। তো এটা আমি অনেকের কাছ থেকে জেনে শুনে আমি শুনেছি যে এটা রাখা যাবে বাড়িতে। তো রেখে দিয়েছি কাপড়টা, কোনো সময় কোনো কাজে লাগলে বা সামনের বছর লাগতেও পারে কাজে। তো আর এই হোয়াইটটা হচ্ছে ছোটো যে মন্দিরটা ছিল সেই মন্দিরটার কাপড়টা। এটা অনেক সময় আমার ইউজ হয়তো রেখেছি সেই জন্যে। আর পিঙ্ক কালার, এটা হচ্ছে একটা পর্দার সেট, যেটা আমি দুদিন পরে আবার লাগিয়ে নেবো ঝটপট। যাই হোক, আর এটা দেখো, এটা হচ্ছে প্রথম জামা, এটা হচ্ছে আমি প্রথমবার কিনে এনেছিলাম। এইবার গিয়ে আমি দুটোই জামা পেয়েছি, জামা সেট, যেটাও আমার প্রথমবারই পছন্দ হয়েছিল, কিন্তু আমি কিনিনি। তো সেই দুটোই আমি কিনেছি, কারণ এখানে সেরকমভাবে অত সব কিছু পাওয়া যায় না। আর এই যেটা আমি দেখাচ্ছি এখন, ইয়েলোর পিঙ্কের, এইটা আমি এইবার কিনে এনেছি। এটা এত মিষ্টি দেখতে লাগছে, আর সত্যি বলতে নীল রঙের আর হলুদ রঙের দেখলে আমার মন ভরে যায়, কারণ এই দুটো রঙই ওদের খুব পছন্দ। আর এইটা আমি এখন এইবার কিনে এনেছি, এইটা আর আগের ইয়েলোটা। এটা দেখো, একটা ধুতি স্টাইলে এত সুন্দর লাগে, এত সুন্দর লাগছিল পরে, আমি রাস্তাতেই ইমাজিন করে নিয়েছিলাম যে আমার রাধা মাধবকে পরালে এরকম লাগবে, তার থেকেও সুন্দর। আর এটা হচ্ছে একটা গ্রিনের মধ্যে সব স্টোন ওয়ার্ক করা আছে, আর এগুলো ছোট ছোট ছিল, যেগুলো আমি প্রতিদিন পরাই। আর যেগুলো মেন দিনে সেগুলোতে আমি বড়গুলো পরাই। এটা হচ্ছে একটা অরেঞ্জ কালারের রয়েছে। আর এদিকে দেখো, আমি রাধা মাধবকেও একটা পরিয়ে রেখেছিলাম। আর এদিকে একটা রয়েছে ইয়েলো কালার, এটাও কিন্তু প্রথমবার আমি কিনে এনেছি। প্রথম বলতে একদম প্রথমবার, রাধা মাধবকে যখন আমি প্রথম জামা কাপড় আমি পরাই, সেটা আমি বারামাতি থেকে এনে পরিয়েছিলাম। তারপরে আমি একটা ইয়েলোটা শুধু সিঙ্গেল কিনে এনেছিলাম। এরপরে দেখালাম তোমাদের রেড কালারের, এই রেড কালারটা কিন্তু অপূর্ব সুন্দর, খুবই সুন্দর। আর এটা রয়েছে নীল রঙের, এটা হচ্ছে খুব মেন দিনে আমি রাধা মাধবদের পরাই। ওর নীল কালার তো তোমরা সবাই জানো, রাধারানীর খুব পছন্দের একটা কালার। তো এই কটা এখন কিনে আর রয়েছে আমার কাছে, তাই এই বক্সটার মধ্যে আর ধরছে না। এরকম বক্স আমার আর একটা কিনতে লাগবে। আর রাধা মাধবের জামা কাপড় ভালোভাবে তো গুছিয়ে রাখতেই হবে, তাই না, সুন্দরভাবে যত্ন করে, তাই জন্য ভালোভাবে রেখেছি। তো তোমরা বলো তোমাদের ভিডিওটা কেমন লাগলো। আমার তো ভীষণ ভালো লাগে রাধা মাধবকে সাজাতে। আর সত্যি বলতে রাধা মাধবের সেবা করতে আমার অনেক হয়তো কপাল করেছি, তাই রাধা মাধব আমার কাছ থেকে সেবা নিচ্ছে। তো যাই হোক, এখন জামা কাপড়গুলো ভালো করে আমি গুছিয়ে নিচ্ছি, তার কারণ ওরকমভাবে তো রাখা যাবে না। আর এদিকে দেখো, সমস্তটা গুছিয়ে নিয়েছি। আর সবাই ভালো থেকো, খুব শান্তিতে থেকো, সবাই রাধা মাধবের নাম করো। আর আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কিন্তু একটা জিনিস তোমাদেরকে দেখাই, আজকে পুজো দিয়েছি, সেটা তো তোমাদেরকে দেখাতে হবে, তাই তোমাদেরকে আমি দেখাচ্ছি। এটা যেটা পরে রয়েছে রাধা মাধব, এটা হচ্ছে পিঙ্ক কালার, রানী কালারের, এটা কিন্তু ক্যামেরাতে এটা লাল মনে হচ্ছে, এটা রানী কালার একটা ড্রেস। তো ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট করো, সবাই